ট্রাম্প কার্ড জিনিসটা এমন যে আসলে আমরা চোখ বন্ধ করে তাদের উপর বিশ্বাস করতে পারি যে কিনা আমাদেরকে বিপদের সময় ত্রাণকর্তা হয়ে যাবে। তাদের বোলিং যে অ্যাটাক সেটা দিয়ে যদি তারা অপোনেন্টকে ধসে দিতে পারে তাহলে ব্যাটসম্যানদের জন্য কিন্তু সব কিছু সহজ হয়ে যাবে। আসলে ট্রাম্প কার্ড তিনজন না, ট্রাম্প কার্ড আসলে একজন হওয়া উচিত আমার কাছে মনে হয়। কারণ ট্রাম্প কার্ডটা হচ্ছে আপনার শেষ তুরুপের তাস, যেটা দিয়ে আপনি রাজাকে চেকমেট করতে পারেন, অর্থাৎ দাবা খেলার হিসাবে। তো সেই জায়গায় ট্রাম্প কার্ডটা হতে হবে এমন যে পুরো বাজির ঘোড়াটা আপনার কাছে চলে আসবে, আপনার কাছে এমনভাবে আসবে যে আপনি হাঁটতে 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 জিতে গেছেন, যাকে বলা হয় বাজিগার। তো সেই বাজিঘরের ঘোড়া যদি বলি, সেই বাজিঘরের ট্রাম্প কার্ড যদি বলি বা চেক মেটের কথা যদি বলি, তাহলে একজনের নাম আমি সব সময় বলবো যে কিনা বাংলাদেশের এখন বর্তমান এবং ভবিষ্যৎ, এবং একসময় সে অতীত ছিল। সে আর কেউ নয়, সে হচ্ছে মুস্তাফিজুর রহমান। আর তার সঙ্গে আরও দুজনের নাম যদি বলতে বলা হয় তারা কারা হবে, তাহলে সেক্ষেত্রে অনেকেই আছে। কিন্তু ট্রাম্প কার্ড জিনিসটা এমন যে আসলে আমরা চোখ বন্ধ করে তাদের উপর বিশ্বাস করতে পারি যে কিনা আমাদেরকে বিপদের সময় ত্রাণকর্তা হয়ে যাবে। অর্থাৎ আমরা হারতে যেও আমরা চিন্তা করব যে সে আসলে হয়তোবা পজিটিভ কিছু ঘটবে। ফাস্ট বোলারদের মধ্যেই বলি, মুস্তাফিজুর রহমান তো অবশ্যই এক নম্বর চয়েস আমার। তার পাশাপাশি রয়েছে আমাদের ড্যাশিং হিরো আমাদের তাসকিন আহমেদ, সেও আমাদের ট্রাম্প কার্ড হতেই পারে। এবং আমরা যদি দেখি যে বর্তমানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ওরা কিন্তু ভালো করছে, রিশাদ হোসেন ব্যাটিংয়ের সাইডে ওরা কিন্তু ভালো করছে। তো সেই জায়গায় সাইফ হাসান একজন অলরাউন্ডার আমার কাছে মনে হয়। সাইফ হাসান যদি জ্বলে উঠতে পারে তার ব্যাটিং তার বোলিং দিয়ে, তাহলে আমার কাছে মনে হয় সাইফ হাসানও কিন্তু ট্রাম্প কার্ড হলেও হতে পারে। তার উপরও একটা বিশ্বাস বা একটা ভরসা আমরা চাইলে করতেই পারি, যেটা কিন্তু লিটন সবসময় করে আসছে। অর্থাৎ ব্যাটিংয়ের বোলিংয়ের দুই সাইড বোধ যদি বলি, সাইফ হাসান যদি মনে করেন যে শেষ মুহূর্তে কারা এসে আমাদেরকে আসলে উদ্ধার করবে, তাহলে আমি বলবো যে সবার আগে দায়িত্ব দিতে হবে মুস্তাফিজুর রহমানকে এবং সেই সঙ্গে তাসকিন আহমেদকে। অর্থাৎ তাদের বোলিং যে অ্যাটাক সেটা দিয়ে যদি তারা অপোনেন্টকে ধসে দিতে পারে তাহলে ব্যাটসম্যানদের জন্য কিন্তু সব কিছু সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই তিনজনের ভূমিকা অনেক অনেক বেশি, এবং ওভারঅল একটা টিম ওয়ার্ক না হলে কিন্তু আসলে জয় কখনোই আসবে না। টি-20 এমন একটা খেলা যে শেষ বল পর্যন্ত বলা যায় না কি হতে যাচ্ছে, শেষ বল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। খেলা কিন্তু ঘুরলেও ঘুরে যেতে পারে, অর্থাৎ দিনটা যখন আপনার হয়ে যাবে সেদিন আপনি জিতবেন। কিন্তু টি-20তে অনিশ্চয়তায় ভরা। আপনি প্রথম 10 ওভার ভালো খেললেন, তারপরে 5 ওভার খারাপ খেললেন, আবার 5 ওভার আপনি ঘুরে গেলেন, হতেই পারে, একদম আনপ্রেডিক্টেবল। সেই জায়গায় আপনাকে ডমিনেট করতে হলে অবশ্যই বাংলাদেশকে এই তিনজনের উপরে একটা আস্থা রাখতেই হবে, আর পাশাপাশি যারা আছে তাদেরকে পুরোপুরি এফোর্টটা দিতে হবে। তাই আমি মনে করি সম্পূর্ণ দায়িত্বটা আসলে নেওয়া উচিত মুস্তাফিজুর রহমানকে, তাসকিন আহমেদকে এবং বাকি সবাইকে। এবং আমি মনে করি সাইফ হাসান একজন অলরাউন্ডার উদীয়মান, সে যদি ভালো করে অবশ্যই বাংলাদেশের এই তিনজন হবে আমাদের ট্রাম্প কার্ড।